সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও নতুন একটা পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো জানেন এখন বর্ষাকাল চলে এসেছে। আজকে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার মতন এরকম সাধারণ গৃহিণীদের মাথায় সবসময় চিন্তা থাকে যে কি রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ানো যায়। আমারও তো সেই চিন্তা আজকের মাথায় ভিতর ঘুরপাক খাচ্ছে। হাতের কাছে তো রান্না করার কিছু নেই, বাড়িতে তো ডিম আছে, সেই জন্য ভাবলাম আজকে ডিম দিয়ে রেসিপি বানাবো। আমি ছোটোবেলা দেখতাম আমার মা ডিম দিয়ে এই ধরনের রেসিপি খুবই ভালো বানাতো, খেতে খুবই ভালো লাগতো। আমি তো সেই ধরনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন, দেখলে আশা করি তো খুবই ভালো লাগবে। আজকে তো আমি ডিম ভাজা করে পিচ পিচ করে কেটে আলু দিয়ে ডিমের তরকারি বানাবো। খুবই সাধারণ, যে কেউ তো বাড়িতে বানাতে পারবেন। আর একেবারে সাধারণ মশলা দিয়ে খুবই কম সময়ের মধ্যে খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে। আমাদের বাড়িতে তো ডিম সিদ্ধ করে রান্না করলে খুবই বিরক্তি বোধ করে, সেজন্য ভাবলাম ডিম আজকের ভেজে রান্না করব। ডিম ভেজে পিচ পিচ করে ডিমের তরকারি বানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন আর আশা করি তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা তো কেউ আমাকে সাবস্ক্রাইব করছেন না। সব কিছু কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব হবে আমার পথ চলা। এই ডিমের তরকারিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু তো হাতের কাছে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। আমি তো 5টা ডিম নিয়েছি, আমার 5টা ডিমে রান্না হয়ে যায়। ডিমগুলো ঝটপট ভেঙে নেব। এই তো 5টা ডিম ঝটপট একটা বাটিতে ভেঙে নিয়েছি। এবারে ডিমের মধ্যে অল্প একটু নুন দেব, কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়োও দেওয়া যাবে বা কাঁচা লঙ্কাও কুচো কুচো করে দেওয়া যাবে, কিন্তু আমি দেবো না। আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো দেবো অল্প। 5টা ডিম ভেঙে এই দেখুন মাঝারি ধরনের বাটি, তো এক বাটি হয়েছে। গোলমরিচের গুঁড়ো, নুন আর হলুদ দিয়েছি। এবার ভালোভাবে একটা চামচ দিয়ে এইভাবে ফেটে নেব। উনুন তো জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে খুব ভালো করে। আজকে তো রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে। কড়াইতে সাদা তেল দেবো। এদিকে ডিম তো ভালো করে ফেটে নিয়েছি, কড়াইয়ে তেল তো গরম হয়ে গেছে, ডিম তো ভালোভাবে ফেটে নিয়েছি। এবার এই সব ডিম তেলের মধ্যে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেব। ঢাকাটা খুলতে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন এক পিঠ তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আলতোভাবে খুন্তি দিয়ে এইভাবে উল্টে দেবো। আরেক পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা এই থালাটাতে তুলে নেব। এই দেখুন কত সুন্দর ডিম ভাজা হয়েছে। আর বেশি টান করে ডিম ভাজলে তো ডিমের স্বাদ থাকবে না, সেজন্য হালকা ভেজে নিয়েছি। এবারে তো কড়াইয়ে সাদা তেল দেব। 3টে আলু, মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি, এইভাবে পিচ করে চেয়ে দেবো। এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কড়াইতে আলুগুলো ততক্ষণ ভাজতে থাকুক।
এদিকে তো ডিম ঠান্ডা হয়ে এসেছে, এবার এই একটা ছুরি দিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমগুলো তো পিচ পিচ করে কেটে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এদিকে আলুগুলো তো হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে তোমার ভাজা তেল আছে, এই সময় আমি 3টে শুকনো লঙ্কা দেবো, 3-4টে গোলমরিচ আর অল্প একটু মৌরি দেবো ফোড়নে। থেঁতো করা 3টে এলাচ থেঁতো করে নিয়েছি, এতে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। ফোড়ন থেকে তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। 3টে মাঝারি সাইজে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটেছি, তেলের মধ্যে দেব। পেঁয়াজ ভাজার সময় তো 1 চামচ নুন দিয়েছি, সেই জন্য আমার পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন পেঁয়াজের তো কালার চলে এসছে। এই সময় তো আমি একসঙ্গে বেটে রাখা রসুন আর আদা পেঁয়াজের মধ্যে দেব। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি 2টো টমেটো টুকরো টুকরো করে কেটেছি মশলার মধ্যে দেবো। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোটা গলে গিয়েছে। এই সময় আমি জিরের গুঁড়ো দেবো, 1 চামচের মতো দেবো। আমি তো আর চামচে করে মেপে মেপে দিইনি, আন্দাজ মতো 1 চামচ দেবো। এবার আমি ধনের গুঁড়ো দেবো ওই 1 চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সব ওই 1 চামচের মতো দেবো। এক চামচের মতো হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। মশলা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দেবো। দেখেছেন তো বন্ধুরা, একেবারে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আজকে রান্না হচ্ছে। এবার মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা তো কিছুক্ষণ ধরে কষে নিয়েছি, মশলা কাঁচা গন্ধ চলে গিয়েছে, মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলু দেব, 1 চামচের মতো নুন দেব। আলুর সঙ্গে মশলা তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দেব। হাফ ঘটি তো জল দিয়েছি, যেহেতু আলু অসিদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে। এবারে তো আমি ঢাকা দেব। মিনিট 5 তো ঢাকা দেওয়া ছিল, এবারে ঢাকাটা খুলে দেব। ঢাকা খোলার পরে তো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে।
এই দেখুন 5টা তো ডিম নিয়েছি, 5টা ডিমে 10খানা পিস হয়েছে। আর পিসগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা। এবারে ভিজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিম দেওয়ার পরে আলতোভাবে নেড়ে দেবো। এই সময় নুন ঠিক আছে কিনা তো দেখবো। নুন তো আমার একেবারে ঠিক আছে। আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আলু খুন্তি দিয়ে এইভাবে তো ঘেটে দেবো। এই সময় তো আমি 1 চামচের মতো গরম মশলা দেব। অল্প একটু কসুরি মেথি দেবো। ভাজা ডিমের তরকারি তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধু, কত কম সময়ের মধ্যে আমার ভাজা ডিমের পিস পিস করে তরকারি তো বানানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখুন, কালারটা দেখুন, খুবও ঝোলও নেই, একেবারে মাখা মাখা। এই বর্ষার দুপুরে গরম গরম ভাত আর গরম গরম ভাজা ডিমের কারি যদি থাকে না বন্ধু, খাওয়া তো একেবারে ফাটাফাটি হবে। আর তো অন্য কোনো তরি তরকারি লাগবে না, একেবারে জমিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমার সাধারণ রেসিপিটা। কারা কারা আমার মতন এইভাবে ডিম ভাজা করে ডিমের তরকারি বানান বা খেতে ভালোবাসেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।